হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রিডিং এর বিষয়বস্তু হচ্ছে বর্তমানে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেই সমস্যা থেকে বেরোবেন আপনি কিভাবে? আপনার প্রবলেমের সলিউশন কোথায় পাবেন, কিভাবে পাবেন? সেটাই আমরা ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে দেখব। কার্ডস জাস্ট একটা টুলস। কার্ডস কখনো আপনার ডেস্টিনি তৈরি করতে পারবে না, কেউ আপনার ডেস্টিনি তৈরি করতে পারবে না। এগুলো জাস্ট একটা গাইডেন্স টুলস। তো সেটাই আমরা এখানে দেখবো আজকে, যে বর্তমান সিচুয়েশনে কেমন আছেন আপনি, ব্লকেজেস গুলোকে কি করে হিল করবেন। দ্যাটস ইট। তো আজকে আমি এখানে 3টে কার্ড রেখেছি গ্রুপ সিলেকশন হিসেবে, বাট এছাড়া আপনাদের জন্মের মাস ইংলিশে 3টে গ্রুপে আমি ভাগ করে দিয়ে দেব। সেই হিসেবেও আপনারা দেখতে পারেন, সেটা আপনারা টাইম স্ট্যাম্পে মানে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবেন। ডেসক্রিপশন, এই হলো ব্যাপার। আর আরেকটা কথা আমার এখানে বলার আছে, দেখুন জুলাই মাসের সমস্ত সেশন বুক হয়ে গেছে। অনেকে আমাকে মেসেজ করে বলছেন যে আর্জেন্ট সেশন দরকার, আর্জেন্টলি হলে ভালো হয়। দেখুন, আমি আপনাদের একটা খুবই স্পষ্ট কথা বলে দিতে চাইছি, যদি আপনার ডিভাইন টাইমিং হয়ে গিয়ে থাকে তবেই আপনি এইখানে সেশন নিতে পারবেন। বিকজ ঈশ্বর অনেক পরীক্ষা নিয়ে তবে একজনকে এখানে পাঠায়। অনেক ডিভাইন টেস্ট পাশ করে, অনেক লেভেল পাশ করে তারপর আপনি এখানে পৌঁছাতে পারবেন। কারণ আমার যে কর্ম সেটা হচ্ছে ডিভাইনলি গাইডেড। এই কর্মটাকে আমি বেছে নিইনি, এই কর্মটা আমাকে বেছে নিয়েছে। আমি চুজ করার কেউ না, আমি আপনাদেরকে বলার কেউ না যে আপনারা এই টাইমে জয়েন করুন, এই টাইমে সেশন রয়েছে, এই টাইমে অ্যাভেলেবেল আছে, এই টাইমে অ্যাভেলেবেল নেই। এরকম কোনো ম্যাটার না। যেদিন আপনার সময় হবে আপনি অবশ্যই জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তার আগে হ্যাঁ, অনেক ঘোরাবে, ঈশ্বর ঘোরাবে, কারণ আপনি এখানে আসলেই তো মুক্তির পথ জানতে পারবেন। আর এটুকু আমি বলতে পারি, আপনারা যারা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, পার্সোনালিও কোনো না কোনো সেশন বা কোনো না কোনো মাধ্যমেও আপনি যুক্ত আছেন, রিডিংস নিয়েছেন, মেডিটেশন নিয়েছেন। আমি রিডিংসে কখনো প্রবাবিলিটিস বলি না। ট্যারো কার্ডস একটা গাইডেন্স টুল, এটাকে আমি প্রবাবিলিটির জন্য কোনোদিনও ব্যবহার করি না। এটা জাস্ট একটা গাইডেন্স টুল। সো এই যে আপনারা কমপ্লেন করেন এসে পৌঁছাতে পারছি না, ইন্ট্রোডাকশন এত বড় হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, এই যে চ্যানেলের সাথে আপনি যুক্ত আছেন, এটা আপনার চয়েস না, ঈশ্বর আপনাকে চুজ করেছে, আপনি চোজেন ওয়ান। তো কমপ্লেন্টস করা বন্ধ করুন, এটাই আমি বলতে চাই আপনাদেরকে। আর এটাই চ্যানেল মেসেজ। কারণ লাস্ট দিনকে আমি যে চ্যানেল মেসেজটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে প্রচুর মানুষ আছে সব জায়গায় ঘুরে ঘুরে সেই এখানেই আসে, সেম আজকেও সেশনে তাই হয়েছে। পুরো দুনিয়া ঘুরে তাকে এখানেই আসতে হয়েছে। তো আমাকে জাজ করে, আমাকে ব্লেম করে কোনো লাভ হবে না। মেন্টরকে জাজ করে, মেন্টরকে ব্লেম করে কোনো লাভ হবে না। আপনি মেন্টর চুজ করেননি, ডিভাইন আপনার জন্য মেন্টর চুজ করে দিয়েছে। আই হোপ আমি বোঝাতে পারলাম। আমার জীবনেও আমার গুরুদেরকে
আমি চুজ করিনি, ঈশ্বর চুজ করে দিয়েছে। আই হোপ ক্লিয়ার হয়েছে। এনিওয়ে এখানে 3টে কার্ড আছে। গ্রুপ 1-এ এই কার্ডটা আছে। ইনটিউটিভলি পাইলে আপনি চুজ করতে পারেন, তাতেও অ্যাকিউরেটলি রিডিং রেজোনেট করবে। গ্রুপ 2-এ এই কার্ডটা আছে। গ্রুপ 3-এ এই কার্ডটা আছে। তো 3টে গ্রুপ আছে। এছাড়া আমি আপনাদের জন্মের মাস ইংলিশে সেটা 3টে গ্রুপে ভাগ করে দিয়ে দেব। সো ইয়া, এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আর আপনাদের শরীর স্বাস্থ্য সবই যাতে সুস্থ থাকে, এটাই আমার প্রার্থনা রইল। আর সঠিক মানুষ, সঠিক গাইডেন্স, সঠিক গুরুর কাছে যেন আপনি গিয়ে পৌঁছাতে পারেন, কারণ গুরু হচ্ছে আমাদের পথ নির্দেশক। গুরুই দেখাবে কোন পথে আমাকে যেতে হবে, চলতে আমাকে হবে, গুরু পথ দেখাবে, তাই তো? সো লেটস সি, আমরা দেখব যে বর্তমানে আপনি কোন সিচুয়েশনে আছেন, আর পরিস্থিতি কেমন আছে, বেরোবেন কিভাবে, ডিল করবেন কিভাবে, অ্যাজ পার ট্যারো যা গাইডেন্স আসবে। সো এখানে এই কার্ডটাকে আপনি বেছে নিয়েছেন, এর পেছনে কিছু লেখা আছে, সেটা হচ্ছে লুক ডিপ উইদিন ইউর হার্ট and you will feel my love for you is as deep as the ocean. So একটা এনার্জি যেটা আমি বুঝতে পারছি, ওই কিং অফ কাপ তার একটা ভাইব্রেশন হয় না, সেই কিং অফ কাপের একটা ভাইব্রেশন এখানে দেখতে পাচ্ছি। ইটস মিন আপনার অন্তরটা না খুবই প্রেমময়ী, প্রেম দিয়ে ভরা। সেই মিষ্টি মধুর প্রেম দিয়ে ভরা। আপনি একজন প্রেমিক, কিন্তু বলতে পারেন না, পসিবিলিটিস থাকতে পারে। তো আপনি সবাইকে ভালোবাসেন, আর আপনার অন্তরের যে প্রেমটা না, সেটা আপনি বলতে চান, ব্যক্ত করতে চান। আগে না আমি এত ভালো ভালো বেঙ্গলি শব্দ, বাংলা শব্দ খুঁজে পেতাম না, কোথা থেকে কি জানি, নিজে থেকেই আসছে। বাংলা কোনোদিন ভালো করে বলতে পারতাম না, আমি নিজে খুব মানে খারাপ লাগতো এটা আমার, যে বাঙালি হয়ে বাংলা কথা বলতে পারি না, কিন্তু এখন থেকে নিজে থেকেই না কোথা থেকে চলে আসে ভালো ভালো শব্দ। এটাও ঈশ্বরের আশীর্বাদ আমার মনে হয়। যাই হোক, সো এই হলো ব্যাপার। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার অন্তরটা না মানে ভালোবাসায় ভরে গেছে, আর আসলে আপনি শব্দ খুঁজে পান না যে কিভাবে নিজের অন্তরের এই যে প্রেম, এটাকে আপনি ব্যক্ত করবেন, বলবেন, বোঝাবেন, দেখাবেন। ওকে, সো ওটাকে নিয়ে না মাঝে মাঝে আপনার মনে হয় যে কি করব আমি। ওকে, সো
সেভেন চক্রা আর্কেঞ্জেল ইউরিয়েল। আপনার মধ্যে না খুব স্পিরিচুয়াল উইজডম আর নলেজ আছে প্রচুর। মা সরস্বতীর বাস যদি বলি তো, অনেক জ্ঞান, অনেক বিদ্যা, অনেক বুদ্ধি অলরেডি আছে। আপনার বয়স যতই হোক না কেন, আপনি ছোটবেলা থেকে এটা সেন্স করেছেন যে আমার মধ্যে আছে, কি জানি, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি বেশ সামলে নিতে পারি, বুদ্ধি দিয়ে বেশ সামলে নিতে পারি সমস্ত জিনিসটাকে। ডোর টু ভ্যালু, এঞ্জেল অফ স্ট্রেংথ। ওকে, কিন্তু আপনার অন্তরের এই জ্ঞান, বুদ্ধি বা এই জাগরণ, বা আপনার অন্তরের মধ্যে যেই এত পরিবর্তন, এত স্নিগ্ধতা, এত সরলতা, এত পবিত্রতা, এগুলোর ক্রেডিট আপনার মনে হয় যে অন্য কেউ ডিজার্ভ করে? কোনো একজন ব্যক্তি আছেন আপনার জীবনে যে সমস্ত ক্রেডিট ডিজার্ভ করে, তার জন্যই আপনি। তো তার জন্য না আপনি সবকিছু করতে চান। কিছু কিছু গান আছে যেগুলো যদি আমি বলি আপনারা বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি। ওই ধড়কানের একটা গান ছিল, ঠিক মনে পড়ছে না লিরিক্সটা। তো ওই গানটা হতে পারে চাঁদ তারে তোড়লাও, ওই একটা গান আছে, শাহরুখ খান আছে, আই থিঙ্ক জুহি চাওলা আছে। তো ইয়েস, অ্যাকচুয়ালি আপনার মনে হয় যে একজন আছেন আপনার জীবনে যার জন্য আজকে আপনি এখানে তৈরি হয়েছেন, আর সেই ব্যক্তিটা আপনার সমস্ত কিছুই ডিজার্ভ করে। সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং যা আছে সব আমি যদি খুলেও দিয়ে দিই, মানে আমি আমাকে আমার জীবনে সবটাই দিয়ে দিই, তাও কম হয়ে যাবে। আর এই ভ্যালুটা না আপনি এখন বর্তমানে বুঝতে পেরেছেন। যত দিন যাচ্ছে যেন আরো ভ্যালু বাড়ছে সে ব্যক্তিটার আপনার জীবনে, যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, আর তার প্রতি আপনার প্রেম মানে ডিপ হয়ে যাচ্ছে। অ্যাজ, এখানে কি ছিল, অ্যাজ ডিপ অ্যাজ ওশান, মানে সমুদ্রের মতো গভীর। এই হলো ব্যাপার। তো কারেন্ট সিচুয়েশনে তো দেখতে পাচ্ছি যে আপনি কাউকে অ্যাপ্রিসিয়েশন দিতে চান, কাউকে তার যোগ্য, মানে সে যেটা ডিজার্ভ করে সেটা আপনি দিতে চান, অ্যাজ আ গিফট, অ্যাজ আ ব্লেসিংস। আর এমনি আপনার মন হয় করতে। ঠিক আছে, নিউমারোলজি কার্ড কি বলছে? কার্মিক কমপ্লিশন, ইন্ডিভিজুয়ালিটি, কমিউনিকেশন। কমিউনিকেশনের কার্ডটা এসে তো এখানে পুরোপুরি ক্লিয়ার তো হয়েই গেল। প্যারেন্টিং, ওকে। আপনার মনে হয় যে আপনার জীবনে যত যুদ্ধ ছিল না, সেই যুদ্ধ বা যে সংগ্রাম, সেখানে জিততেও পেরেছেন এই মানুষটার অস্তিত্বের জন্য। এই মানুষটা আপনার জীবনে ছিল বলে আপনি আপনার জীবনের কার্মিক সাইকেলস, বিশেষ করে কার্মিক জোন কাকে বলে, কার্মিক ডেপথ, যেগুলো আমরা পাস্ট লাইফ থেকে ক্যারি করি, যেগুলো আমাদের রুট চাকরার মধ্যে স্টাক থাকে, যার জন্য আমাদের মঙ্গল দোষ হয়। সো সেই কার্মিক প্যাটার্ন, সেই কার্মিক প্যাটার্নটাকে আপনি হিল করতে পেরেছেন এই মানুষটির জন্য। সে প্রত্যেক পদে পদে আপনাকে সাহায্য করেছে, অল দ্য টাইম সে আপনার সাথে ছিল। বাট তাকে সেই অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া হয়নি, বা তাকে বলা হয়নি, কিছুই বলা হয়নি। সো এবার আপনি তাকে ব্যক্ত করতে চান, বলতে চান।
যে ইয়েস, আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, বা আজকে আমি নিজের জীবনের যে যুদ্ধ বা যে লড়াই, যেখানে সংগ্রাম যা আমি জিততে পেরেছি, এই জায়গাটা যে আমি পৌঁছাতে পেরেছি, এটা শুধুই আপনার জন্য, শুধুই আপনার জন্য। এই রকম একটা সম্মানীয় একটা কমিউনিকেশন আপনি করতে চান কারোর সাথে, কনভারসেশন। ওকে, সো ইয়েস, নিশ্চয়ই হবে। আম, ঠিক আছে, আর কি আছে, ট্যারো কার্ডস কি বলছে? 3 of Cups, Six of Cups, the Fool, 5 of Pentacles, 2 of Pentacles, 7 of Pentacles, and 9 of Cups. Okay. মানসিক দিক থেকে একটু গম্ভীর, হেভি এনার্জি দেখতে পাচ্ছি। Knight of Swords, 5 of Swords, the Hangman. আচ্ছা, মানসিক দিক থেকে একটু স্ট্রেস বা চাপ দেখতে পাচ্ছি। পসিবিলিটিস থাকতে পারে যে আপনার আশেপাশের ব্যক্তিরা এই যে আপনি যেটা ডিসকভার করতে পেরেছেন বা যেটা আপনি বুঝতে পেরেছেন, স্পেসিফিক কোনো একজন ব্যক্তি আছে যার আপনি ভ্যালু বা ওর্থটা বুঝতে পেরেছেন, বাট এটাকে না অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে না, তারা মানে মেনে নিচ্ছে না। তো একটু স্ট্রেস ক্রিয়েট করছে আপনার মস্তিষ্কের মধ্যে। তো ডোন্ট ওয়ারি, এই যে ম্যানিপুলেশন, তাদেরও কোনো দোষ নেই। কারণ আপনার জীবনে যারা আপনাকে ম্যানিপুলেট করছে বা যারা আপনার লাইফে স্ট্রেস ক্রিয়েট করছে, ওদের কাজই স্ট্রেস ক্রিয়েট করা। বিকজ বলতে পারেন যে ঈশ্বর আমাদের লাইফে ভিলেনেরও রোল প্লে করেন, অ্যান্ড সোলমেটেরও রোল ঈশ্বরই প্লে করেন, দুটোই ঈশ্বরই প্লে করেন। আপনারা যদি সত্যি সত্যি ভগবদ গীতা পড়েছেন, সত্যি সত্যি মহাভারত সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া আছে, তো শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ ভগবান এটাই বলেছিলেন যে তোমার শত্রুরাও হচ্ছি আমি, তোমার মিত্ররাও হচ্ছি আমি। এই পৃথিবীতে কিছুই আমার অনুমতি ছাড়া হয় না। সো তুমি যাদের সাথে যুদ্ধ করবে সেটাও আমি, আর তোমার পাশে যারা দাঁড়িয়ে তোমার সাথে একসাথে মিলে যুদ্ধ করছে সেটাও আমি। সবকিছুই আমিই তৈরি করেছি সব। এগুলো আমারই লীলা, আমারই তৈরি করা প্ল্যানস। সো যারা স্ট্রেস ক্রিয়েট করছে আপনার লাইফে, তারাও ডিভাইনই, তারাও ঈশ্বর। সুতরাং তাদেরকে আপনাকে এইভাবে নিতে হবে যে এটা একটা টাস্ক, যে কিভাবে আপনি স্ট্রেস হ্যান্ডেল করে নিজের স্বাধীনতাকে ক্লেম করতে পারবেন। কারণ আপনি চান নিজের জীবনে একটা জিরো থেকে স্টার্ট করতে, যা হয়ে গেছে হয়ে গেছে, এভরিথিং ইজ ওভার, আমি শূন্য থেকে আবার শুরু করব, নতুন করে জীবনটাকে শুরু করব। তো সেই নতুন করে জীবনটাকে শুরু করতে গেলে কিছু মানুষ আছে যারা আপনাকে স্ট্রেস দিচ্ছে, তারাও ঈশ্বর, সেটা আপনার পরীক্ষা হচ্ছে। ইয়েস, এটা আপনার টেস্ট।
যে কিভাবে স্ট্রেসটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন। তো এই স্ট্রেস টাইমটাতে আপনি কি করতে পারেন, অ্যাকচুয়ালি আপনি যেটা চান সেখানে আপনি দৃঢ় থাকতে পারেন যে আমি এটাই চাই, এটাই হবে, আমি এটাই ডিসাইড করেছি। দিস ইজ দ্য ট্রুথ। মানুষ যতই স্ট্রেস ক্রিয়েট করার চেষ্টা করুক আপনার আশেপাশের ব্যক্তিরা, আপনি ওই স্ট্রেস এনার্জি নিজের ভেতরে নেবেন না। ওকে, এটাই আপনার টেস্ট, পরীক্ষা হচ্ছে আপনার, ডিভাইন টেস্ট। তো কেউ ভিলেন না আপনার লাইফে, কেউ খারাপ না, কেউ আপনার ক্ষতিও চায় না, কিছু চায় না। সবাই যদি ডিভাইন হয়ে থাকে তো ক্ষতি কে চায়? তো এগুলো পরীক্ষা, এগুলো জাস্ট মাইন্ডের পরীক্ষা, ইলিউশন। সো ইলিউশন থেকে বেরোনোর জন্য আপনাকে দৃঢ় থাকতে হবে যে এই সিদ্ধান্তটা আপনি নিজের জীবনকে নিয়ে নিয়েছেন। ব্যাস, এটাই হচ্ছে এখানে গাইডেন্স। সো দেখা যাক যে এক্সট্রা আর কি গাইডেন্স রয়েছে ফর গ্রুপ 1। দেখুন নিজে থেকে এসেছে, আমি তো সাফালও করে নিই। যাই হোক, ব্যাপারটা হলো কি বলুন তো, যা আপনি ডিসাইড করেছেন না সেটাতে দৃঢ় থাকুন। আচ্ছা, ডিসিশন চেঞ্জ করবেন না। ইন্দ্র, কিং অফ দ্য গডস, দেখুন এখানে অ্যাগ্রেশন অ্যান্ড ওয়ার। যখনই আমরা ইন্দ্র দেবতার কথা ভাবি বা চিন্তা করি, কল্পনা করি, আমরা দেখেছি তিনি সবসময় অ্যাকশনে থাকেন, একটা অ্যাগ্রেসিভ নেচার আছে, আমাকে জিততে হবে, লিড করতে হবে, লিডিং হিসেবে সে কাজ করে। সো আপনাকে এখানে বলা এটা হচ্ছে অ্যাজ অ্যাডভাইস, আপনার লাইফটাকে এবার আপনি লিড করুন। যে যতই বলুক, যে ডিসিশন আপনি নিয়েছেন সেই ডিসিশনটাতেই আপনাকে দৃঢ় থাকতে হবে। এটাই হচ্ছে ব্যাপার এখানে। কারণ সত্যি সত্যি আপনার কিন্তু পরীক্ষা হচ্ছে, কিচ্ছু নয়। লোকের প্রেশারে এসে আপনার ডিসিশন আবার পাল্টে যায় কিনা এইটারই টেস্ট হচ্ছে। পিক পয়েন্টে যাবে এই টেস্টটা ফুলমুন পর্যন্ত। সো বি অ্যাওয়্যার যে যতই ফোর্স করুক না কেন আপনার ডিসিশন যাতে চেঞ্জ না হয়। সো নেক্সট দেখা যাক আপনার এনসেস্টররা আপনাকে কি গাইডেন্স দিতে চাইছে, বলতে চাইছে। মাউন্টেন্স, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। আপনার পূর্বপুরুষেরা, আপনার লাভ ওয়ান্সরা যারা হয়তো এখন এক্সিস্টই করেন না ফিজিক্যালি, বাট সোল লেভেল থেকে তারা আপনার জন্য ব্লেসিংস পাঠাচ্ছেন, আশীর্বাদ পাঠাচ্ছেন। আর একটা কথা কিন্তু স্পষ্টতই বলছেন, যেটা এখানে আগেও চ্যানেল হয়েছে, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। নিজের গ্রাউন্ড আপনি ছাড়বেন না। মানে যে ডিসিশন আপনি নিজের লাইফকে নিয়ে নিয়েছেন সেই ডিসিশনটা যেন চেঞ্জ না হয়। যতই চেষ্টা করুক সবাই আপনাকে ওখান থেকে ফেলে দেওয়ার, ইমোশনাল অ্যাটাক্স করার, যত রকম ভাবেই প্রচেষ্টা করুক আপনার মাইন্ডকে ম্যানিপুলেট করান, আপনার মাইন্ডকে আপনি রক্ষা করবেন, ম্যানিপুলেট হতে দেবেন না। ব্যাস, এটাই আপনার পরীক্ষা। কেউ শত্রু না, যারা ট্রিগার করছে তারা কেউ আপনার শত্রু না, কেউ শত্রু না, কেউ মিত্র না, এটা আপনার পরীক্ষা। ঠিক? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো বন্ধুরা, যারা গ্রুপ 2 বেছে নিয়েছেন, নমস্কার। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আর আপনাদের স্বাস্থ্য সব সময় ভালো থাকুক, এটাই আমার প্রার্থনা রইল। জীবনে অনেক দূর এগোবেন আপনারা, অবশ্যই, নিশ্চয়ই। সো দেখা যাক বর্তমানে আপনি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, কেমন আছেন, এই সমাধান আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন। তো এই হচ্ছে কার্ড।
এর পেছনে লেখা আছে, it is important right now to take a step back and spend some time alone instead of placing your focus on another. Now is the time to give to yourself. তো বর্তমান টাইম জোনটা হচ্ছে এমন একটা টাইম জোন, দুটো পসিবিলিটিস থাকতে পারে, বিকজ আমি এখানে দুরকম এনার্জি ক্যাচ করছি। এক তো হয়তো আপনার এখন শরীর খারাপ চলছে, কালেকটিভে কিন্তু এখন চলছে, কালেকটিভে কিছু মানুষের এখন হেলথ প্রবলেম চলছে, আমার নিজেরই পার্সোনালি হেলথ প্রবলেম চলছে। এক তো এখন আপনার বডি, আপনার ফিজিক্যাল বডি পার্চ করছে। অ্যাকচুয়ালি কি হয় বন্ধুরা, বিশেষ করে যারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে থাকেন, আপনারা দেখবেন যে ছোটবেলা থেকেই আপনার বডি খুব পার্চ করে, খালি কথায় কথায় অসুস্থ হয়ে যায়, খালি কথায় কথায় নজর লেগে যায়, সবসময় আপনার একটা অসুস্থতা কাজ করে, শরীর যেন চলতেই চায় না। এটা কেন হয়? বিকজ আপনার চক্রাস ক্লিন হয়, আপনার এনসেস্টার ব্লাড লাইনের একটা হিলিং হয়, রাইট? আপনি হচ্ছে একটা পদ্ম, একটা কমল যেটা পাকে জন্মেছে, সেই পাকটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, এটাই আপনার পারপাস। মানে যেখানে আপনি জন্মেছেন সেখানের বাস্তু হিল হবে আপনাকে দিয়ে, তার সাথে সাথে ওখানে সবার মস্তিষ্ক হিল হবে আপনাকে দিয়ে, সবার এনার্জি হিল হবে, এনসেস্টারদের মুক্তি হবে, পুরো ব্লাড লাইনের হিলিং হবে, পুরো ফ্যামিলির হিলিং হবে, পুরো সেই গ্রিডটার হিলিং হবে। তো আপনার কাজ এত বড়, আপনার পারপাস এত বড়, তো শরীরের উপর দিয়ে তো যায়, সেটা যুদ্ধটা তো শরীরের উপর দিয়ে যায়। স্পিরিচুয়াল জার্নিতে সেটুকু তো আপনি বুঝেই গেছেন যে শরীরের উপর দিয়ে একটা যুদ্ধ যায়। আপনি যতই মেডিসিন নিন, যতই টেস্ট করান, শরীরের উপর দিয়ে পার্জিং এনার্জি, নেগেটিভ এনার্জি গুলো বয়ে যাবেই। একজন প্রকৃত স্টার চাইল্ড, স্টার শেড, টুইন ফ্লেম, কনফার্মেশন সাইন যে আপনার বডি সব সময় পার্চ করে, সব সময়ই কোনো না কোনো টাইমে আপনার শরীর মনে হচ্ছে যেন সাথ দেয় না। তো টাইম টু টাইম কি করব অ্যাজ আ হিলার, অ্যাজ আ স্টার শেড, অ্যাজ আ লাইট ওয়ার্কার, আমাদের কি করা উচিত? আপনার অন্তরের লাইটটা যখন কমজোর হয়ে যাবে তখন আপনার স্পেস নেওয়া উচিত, মানে কম কথা বলা উচিত, ছুটি নেওয়া উচিত, রেস্ট করা উচিত, যত সম্ভব অ্যাফার্মেশন ওয়াটার নেওয়া উচিত, হালকা ডায়েট, হালকা ফুড, হালকা ফ্রুটস এগুলো খাওয়া উচিত, অ্যাফার্মেশন দেওয়া খাবার খাওয়া উচিত, কম খাওয়া উচিত কিন্তু যেটুকু খাওয়া উচিত সেটুকু অ্যাফার্মেশন দিয়ে পজিটিভ ওয়েতে রান্না করা হয়েছে তবে ওটা খাওয়া উচিত। যেমন নো রেস্টুরেন্টের খাবার দাবার, নো বাইরের খাবার দাবার, কারণ ওগুলোতে প্রচন্ড ম্যানিপুলেশন থটস দিয়ে ওরা কিন্তু রান্না করে। আপনারা কি জানেন শুধুমাত্র খাবার খাওয়ার প্রসেস আপনাকে পুরো সুস্থ করে তুলতে পারে? নিজের খাবারটা নিজে রান্না করুন, বা এমন মানুষের হাতের রান্না খান যে আপনার সোলমেট, যে আপনাকে ভালোবাসেন, যে আপনার জন্য যখন রান্না করেন ভীষণ পজিটিভ ভাইব্রেশন সেই রান্নার মধ্যে উনি দেন। এমন কারোর হাতের খাবার কোনোদিনও খাবেন না যিনি রান্না করার সময় আপনাকে অভিশাপ দিয়েছে। মনে রাখবেন, ঠিক রাস্তার খাবারগুলো কি হয়, আপনি যখন রাস্তার খাবারটা খান ওরা কখনো পজিটিভ এনার্জি দেয় না, তার মধ্যে খুব কম রেস্টুরেন্ট আছে বা খুব কম এরকম শেফ আছে যারা খুব পজিটিভ ভাইব্রেশনের সাথে, পজিটিভ মাইন্ডসেটের সাথে রান্নাটা করে খাওয়ায়। ম্যাক্সিমাম মানুষ কিন্তু শুধুমাত্র ব্যবসা ব্যবসা ব্যবসা, আনহাইজেনিক ভাবে উল্টো পাল্টা করে, নোংরা ছোঁড়া করে রান্না করে শুধু বিজনেস করে। তো বি অ্যাওয়্যার, কিচ্ছু নয়। আপনি যদি স্টার শেড, তো আপনাকে এটা প্র্যাকটিস করতেই হবে। তার ওকে, তো এটা মাথায় রাখবেন। সো বর্তমান টাইম জোনটা তো সেম বলেছে, এই জুলাই মাস চলছে অ্যান্ড শ্রাবণও আসছে, খুব ভালো সময় এখন বডির ক্লিনজিং, ডিটক্সিফিকেশন অ্যান্ড হিলিং করা। ওকে, সো লেটস সি, দেখা যাক। হালকা খাবার খান। আপনি যদি অত্যাধিক বেশি মোটাও না, মানে ওজন বৃদ্ধি পেয়ে গেছে বা ওয়েটটা খুব কম লস, মানে অনেক কম হয়ে গেছে ওয়েট আপনার,
ডোন্ট ওয়ারি, আপনার বডি অ্যাকচুয়ালি পার্চ করছে, মানে আপনার বডির মধ্যে যেই ইনফেকশনস গুলো আছে ওগুলোর হিলিং ডিপ লেভেলে ক্লিনজিং চলছে। এই টাইম জোনটাতে আপনি যত অ্যাফার্মেশন ওয়াটার নেবেন তত আপনার বডি কিন্তু ডিটক্স হবে। তো ডিটক্স ওয়াটার নিতে পারেন, আপনি লেমন ওয়াটার নিতে পারেন। যদি খুব লেমন ওয়াটার খেলে আপনার খুব বেশি কি বলে টক বেশি লাগছে, তো একটু হালকা মধু মিশিয়ে, হালকা একটু চিনি মিশিয়ে আপনি নিতে পারেন অল্প করে। লেমন ওয়াটার কিন্তু ভীষণ ভালো ডিটক্স করে। লেমন ওয়াটারটা যখন আপনি নেবেন তখন তাকে অ্যাফার্ম করবেন যে এই জলটা আমাকে ডিটক্স করছে, আমার বডিটাকে পিউরিফাই করছে, আমার বডিতে যত টক্সিনস আছে, যত ইনফেকশনস আছে, যত হেলথ প্রবলেমস দিয়ে আমি সাফার করছি, আমার প্রত্যেকটা অর্গ্যানস সবকিছু পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। লেবু খান, ডায়েটে অবশ্যই লেবু রাখুন। আর তার সাথে সাথে কিছুদিনের মধ্যে আরেকটা লেবু আসবে, যেটা হচ্ছে আপনার বাতাবি লেবু। ডেইলি ডায়েটে 1 বাটি বাতাবি লেবু পুরোপুরি। যদি আপনার বাজারে আপনার চারপাশে বাতাবি লেবু এসে গেছে তো এখন থেকে ডায়েটে ইনক্লুড করুন, আর যদি আসেনি কদিন ওয়েট করুন, ডায়েটে ইনক্লুড করবেন আর রোজ খাবেন, রোজ 1 বাটি করে। আপনার বডির যা প্রবলেম আছে সব হিলিং হয়ে যাবে। লেবু ভীষণ ভালো হিলিং করে, আপনারা জানেনই না যে যদি আপনি রোজ একটুখানি লেবুর রস, 1 চামচ লেবুর রস একটু উষ্ণ গরম জলে, যদি খুব কি বলে দাঁতের মধ্যে যদি খুব টক লাগে তাহলে একটুখানি চিনি বা একটুখানি মিষ্টি দিয়ে, হালকা মিশ্রি দিয়েও আপনি খেতে পারেন। খেয়ে দেখুন, আর খাওয়ার সময় ওটাকে অ্যাফার্ম করবেন, ব্যাস অ্যাফার্মেশন দিন। তারপর দেখবেন পুদিনা পাতা মেশাতে পারেন ওর মধ্যে, দারুণ জল ওটা। আর আরেকটা জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে কার্ড। যদি দইতে আপনার কোনো অ্যালার্জি নেই, ল্যাকটোজ ইনটলারেন্সের কোনো প্রবলেম নেই, ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে অল্প দই খেতে হয়, বেশি খাওয়া যায় না, তাহলে আপনি ছাঁচ খেতে পারেন। দুর্ধর্ষ পরিমাণে হিলিং হবে আপনার। আপনারা জানেনও না, আপনার বডি যত পুরনো থেকে পুরনো রোগ থাক আপনার বডিতে, তার হিলিং হবে। ডেলি 1 গ্লাস করে যদি আপনি ছাঁচ খান, টক দইয়ে ছাঁচ কিভাবে বানাতে হয়, বাটার মিল্ক বলে এটাকে, ইউটিউবে পেয়ে যাবেন, আপনি অজস্র রেসিপি আছে বাটার মিল্কের। 1 সপ্তাহ যদি আপনি খান খাবার পর বাটার মিল্ক, তারপর দেখবেন হিলিং কাকে বলে। লেটস সি। যাই হোক, এনিওয়ে এখানে যা মেসেজ আসার এসে গেছে আমি বলেও দিয়েছি। ওয়াকিং অ্যাওয়ে, ঠিক আছে, আপনাকে বলা হচ্ছে কি বলুন তো, টক্সিক এনভায়রনমেন্টকে ছেড়ে দিন। আপনার জীবনে যত টক্সিসিটি আছে সেগুলোকে ছেড়ে দিন। এখানে মেইন প্রবলেম কিন্তু শারীরিক। আপনার এই যে বারবার করে এই যে শরীর কমজোর হয়ে যায়, বা আপনার শারীরিক দিক থেকে আপনি পারেন না, আপনার মনে হয় বারবার আপনার উপর সাইকিক অ্যাটাকস হয়ে যায়, বারবার আপনার শরীরটাই খালি বরবাদ হয়ে যায়, খারাপ হয়ে যায়, শরীর আপনার সাথ কোনোদিনও দেয় না। বিশ্বাস করুন, আপনাকে বলা হচ্ছে টক্সিক এনার্জিগুলোকে রিলিজ করতে। কিভাবে রিলিজ করবেন? আপনি কোনো রকমের, ওই যে বললাম, খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন। কি খাচ্ছেন, কিভাবেই খাবারটা প্রস্তুত হচ্ছে, কিভাবে খাবারটা তৈরি হচ্ছে, এগুলো মনে রাখুন, ঠিক আছে? নিরামিষ কিন্তু খেলেই হয় না। এই জন্যই আমি বলেছিলাম যে নিরামিষ আমিষ এটা কিছু ম্যাটার করে না, আপনাকে দেখতে হবে যে খাবারটা কিভাবে তৈরি হচ্ছে, পরিষ্কার করে তৈরি হচ্ছে না নোংরা ভাবে তৈরি হচ্ছে। নিরামিষ খাবারও কিন্তু অত্যন্ত নোংরা ভাবেও তৈরি হতে পারে, তো নোংরা খাবারটা খাবেন না, পরিষ্কার খাবার খাবেন। সব থেকে বেস্ট হয় যদি আপনি নিজে নিজের রান্নাটা করে খেতে পারেন, বা এমন একজন ব্যক্তি রান্না করছেন আপনার জন্য যিনি আপনার ভালো চান। যে আপনার ভালো চান না তার হাতে রান্না আপনি খাবেন না, বিকজ তিনি রান্নার সময় কিন্তু খালি অভিশাপ দিচ্ছে আপনাকে। আর বাচ্চার জন্য এটা করবেন, এটা খেয়াল রাখবেন আপনার বাচ্চা যে খাবারটা খাচ্ছে সেটা কে রান্না করছে। যদি আপনি করে থাকেন তাহলে ঠিক আছে, আরো পজিটিভ ভাইব্রেশন দিয়ে আপনি বাচ্চাটাকে খাওয়াবেন, সুস্থ হয়ে যাবেন। ওকে, আপনার বাড়িতে যদি কোনো রুগী থাকে তার জন্য সেম, দেখবেন যে কে রান্না করছে, সে পজিটিভ এনার্জির সাথে রান্না করছে না নেগেটিভ। রান্না করতে করতে যারা কাঁদে, অভিশাপ দেয়, বিশ্বাস করুন ওই খাবারটা আপনার শরীরে কোনোদিনও হিলিং করতে পারবে না, ওই খাবারটা আপনার শরীরকে ড্যামেজ করবে। এটা কেন বলছি? বিকজ আপনি হচ্ছেন এমপ্যাথ, একজন স্টার চাইল্ড। স্টার শিটদের কাছে এই এনার্জিগুলো খুব ক্যাচ হয়, ঠিক আছে? খুব দরকার নিজেকে প্রোটেক্ট করা, কারণ সবাই বুঝতে পারে না কি হয়। সিক্স চাকরা আর্কেঞ্জেল ম্যাটিট্রন,
বটম অফ দ্য ডেক হচ্ছে সান। ওকে, ইয়েস, একদমই ঠিক। এই বিশেষ করে শ্রাবণ এই মাসটা এসেছে না আপনার অন্তরের ইনফেকশনস গুলোকে ক্লিনস আউট করতে। তো এই টাইম জোনটাতে আপনি সান বাথ নেবেন, ওয়াটার অ্যাফার্মেশন নেবেন। যখন আপনি স্নান করেন, স্নান করতে করতে জলটাকে বলবেন এই জলটা আমাকে ডিটক্স করছে, আমার বডি থেকে সমস্ত যা যা আপনি ফিটকিরি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ফিটকিরি কিন্তু আমাদের স্কিনকে আমাদের ক্লিনজিং এর জন্য খুব বেস্ট হয়। এই টাইম জোনটা আপনি যত ক্লিনজিং এর জিনিস ব্যবহার করবেন আপনার শরীর তত ভালো হবে। বেসন ব্যবহার করুন ফেসে, ফিটকিরি ব্যবহার করুন, দই ব্যবহার করুন, ক্লিন করুন। কারণ ইউনিভার্সাল এনার্জি এখন ক্লিন করতে চায়, আপনার শরীরের ক্ষতগুলোকে ক্লিন করতে চায়। তো সেটাকে বুস্ট করার জন্য এগুলো আপনি প্র্যাকটিস করুন। 10 মিনিট 15 মিনিটের একটা সানবাথ নিন, মানে সূর্যে গিয়ে দাঁড়িয়ে থাকুন। সূর্য দেবতার যখন হিলিং এনার্জিটা আপনি নেবেন তখন এটাকে কল্পনা করবেন যে সূর্য দেবতার এই যে তেজ, এই যে তাপ আপনার শরীরের ইনফেকশনস গুলোকে নষ্ট করছে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করুন, হয়ে যাবে। সো যেভাবে এখানে আপনাদেরকে বোঝানো হচ্ছে আপনাদের মায়েরাও মনে হয় এভাবে বোঝায়নি কখনো। তো এই যে চ্যানেলিং গুলো হয় না, এগুলোকে মেনে চলুন, জীবনের নিশ্চয়ই অনেক দূরে গো। অ্যাডভেঞ্চার, স্পিরিচুয়াল পার্টনারশিপ, পেশেন্স। বটম অফ দ্য ডেক হচ্ছে হিলিং। দেখুন এখানেও হিলিং এসছে, পার্সোনাল গ্রোথ এসছে। আপনার লাইফের গ্রোথ গুলো মিস আউট হয়ে গেছে শুধুমাত্র আপনার শরীরের সমস্যার জন্য। যখনই ধরুন আপনি কোনো এক্সাম দিতে চান তখন আপনার শরীর খারাপ হয়ে যায়, যখনই আপনি জীবনে কোনোদিন এগোতে চান আপনার শরীর খারাপ হয়ে যায়, যখনই কোনোদিন একটু ভালো দেখতে পান কিছু, শরীর খারাপ হয়ে যায়। তো এই প্রবলেমটা বা এই চ্যাপ্টারটা ক্লোজার দিতে চায় ডিভাইন এনার্জিস। তো এই চ্যাপ্টারটার ক্লোজার দেওয়ার জন্য আপনাকে যা যা এখানে বলা হচ্ছে সেগুলো প্র্যাকটিস তো করবেনই করবেন। তার সাথে সাথে এখানে বলা হচ্ছে যে আরেকটা জিনিস আপনার লাইফে না, ট্রমাটাকেও এখানে হিলিং দেওয়া হচ্ছে। ট্রমা মিনস আপনার লাইফে এতদিন পর্যন্ত যারা টক্সিক ছিল সেই ব্যক্তিদের সাথে আপনি ডিল করতেন, এই জন্য আপনার শরীরটাও খারাপ হতো। তো এবারে দেখা যাচ্ছে স্পিরিচুয়াল পার্টনারশিপ, মানে এমন মানুষদেরকে আপনি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন যার সাথে আপনার সোল টু সোল কানেকশন আছে, মানে যারা অ্যাকচুয়ালি আপনার সোলের এই যে পেন, এই যে অন্তরের যে যন্ত্রণাটা সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এতদিন পর্যন্ত সেই ব্যক্তিরা অ্যাট্রাক্ট হতো যারা আপনাকে বুঝতে পারতো না, আন্ডারস্ট্যান্ড করতে পারতো না। ইভেন আপনি হয়তো ডক্টরকে গিয়ে বললেও ডক্টরও হয়তো বুঝতে পারতো না যে অ্যাকচুয়ালি আপনার হয়েছেটা কি বা আপনার কি মেডিসিনের প্রপার দরকার আছে। বাট ইভেন এই টাইম জোনটা থেকে না ডিভাইন এনার্জিস আপনার লাইফে এইভাবে কাজ করছে যে ডক্টর হোক, নার্স হোক বা যে কোনো মানুষ হোক, ব্যক্তি হোক, সবার সাথেই আপনার বন্ড এমন হবে যে ওরা আপনার অন্তরটাকে বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। ঠিক আছে, ধৈর্য দেখাবে, আপনিও তাদের সাথে ধৈর্য দেখাবেন, তারাও আপনার সাথে ধৈর্য দেখাবে। মানে এখানে না সম্পর্কের হিলিং হচ্ছে, এটা ওভারঅল ইউনিভার্সাল, মানে সবার সাথে। স্ট্রেঞ্জার ব্যক্তির সাথেও আপনার যখন কথা হবে না আপনি দেখবেন তার সাথেও আপনার বেশ একটা ভালো কনভারসেশন হচ্ছে, মানে সে আপনাকে আন্ডারস্ট্যান্ড করছে, আপনি তাকে আন্ডারস্ট্যান্ড করছেন, দুজনে দুজনকে আন্ডারস্ট্যান্ড করছেন। ওকে, এই একটা পরিবর্তন আপনার লাইফে কিন্তু আসছে, এটা গোয়িং মানে অনগোয়িং অনগোয়িং। ওকে, সো লেটস সি, দেখা যাক ট্যারো কার্ডস কি বলছে, কি এক্সট্রা গাইডেন্স আছে ট্যারো কার্ডস।
Page of Pentacles, Empress, Ace of Swords, Page of Swords। বুঝতে পেরেছি, আপনার যখন জন্ম হয়েছিল না, 5 of Swords, আপনার যখন জন্ম হয়েছিল তখন অনেক অভিশাপ পেয়েছিলেন আপনি, কার্সেস। আপনার মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন অনেকটা অভিশাপ কুড়িয়েছিলেন তিনি, বিকজ হতে পারে যে আপনার যেখানে জন্ম হয়েছে, অবশ্যই আপনি তো কোমল, মানে কমল, আপনার জন্ম হয়েছে পাকে অবশ্যই, তো সেই পাকটার এনার্জিগুলো কিছুটা হলেও তো আপনার শরীরে আছে, আপনার রক্তে আছে। তো ওই জন্যই এখন এখানে না একটা মাদার হিলিং হচ্ছে আপনার, মানে মাদার ওয়ান্স এর হিলিং হচ্ছে, মানে আপনার মায়ের যত কার্সেস বা দুঃখ বা যন্ত্রণা যত আছে, যে গর্ভাশয়ে যত কার্সেস উনি পেয়েছিলেন, গর্ভের মধ্যে যত কার্সেস উনি পেয়েছিলেন, সেইটার হিলিং হচ্ছে। শুধু আপনার মা নয়, আপনার পুরো মা জাতি, মানে হচ্ছে মায়ের মা, তার মা, তার মা, ওকে, অ্যান্ড আপনার বাবার মা, তার মা, তার মা, ঠিক আছে। তো তারা সবাই যে অভিশাপটা পেয়েছিলেন ব্লাড লাইনে, তো ওইটার এখানে হিলিং হচ্ছে ওর জন্য। সেই অবস্থায় যা যা প্র্যাকটিসেস করা হয়েছিল, হতে পারে অনেক ক্ষেত্রে হতে পারে হয়তো কোনো টুকটাক ব্ল্যাক ম্যাজিক, অনেক কিছু হয়তো প্র্যাকটিস করা হয়েছিল আপনার জন্মের টাইম জোনটাতে, সেই তার এখানে হিলিং চলছে। ইয়েস, একদম একদম করে গিয়ে হিলিং চলছে আপনার বর্তমান টাইম জোনটাতে। সো ডোন্ট ওয়ারি, এখানে না আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে একটা ফ্রেশ স্টার্ট হবে, আপনার বডিটা একদম ফ্রেশ ভাবে রিজেনারেট হবে, নতুন বডি এই ডিটক্সিফাই এর পর, এই ডিটক্সিফিকেশনের পর। ওকে, সো লেটস সি আর কি আপনাদের জন্য গাইডেন্স আছে। আচ্ছা, ইন্দ্র গ্রুপ 1-এও এসেছিল, মা সরস্বতী এসছে, মা লক্ষ্মী এসছে, ওকে, দুর্গা দেবী, বাপ রে বাপ কতগুলো দেবী। ওকে, ঠিক আছে। দেখুন, ইন্দ্র দেবতা যেটা আছে, কিং অফ দ্য গডস, এ হচ্ছে বলে, এ হচ্ছে লিডিং সোল, লিড করে ঈশ্বর দেবতাদেরকে, রাইট? তো এখানে বলা হচ্ছে যে আপনি একজন লিডিং সোল, আপনার জন্ম যে পাকে হয়েছে সেই পাকটার হিলিং করার দায়িত্ব আপনার উপর। তো আপনি যেহেতু লিডিং সোল, তো নিজেকে না সেভাবে স্ট্রংলি রিপ্রেজেন্ট করুন, হেরে গেলে হবে না। মস্তিষ্কের মধ্যে আমি হেরে যাচ্ছি, আমি হেরে যাব, আমি জানি শরীরে যখন পার্জিং হয় তখন আমাদের ফিল হয় যে আমরা মনে হয় শেষ, ফিনিশ, বাট না, আপনাকে স্ট্রংলি ডিল করতে হবে যে না, আমার কিছু হবে না, যা হচ্ছে আমার মঙ্গলের জন্যই হচ্ছে, পার্জিং যদি হচ্ছেও সব ঠিক হয়ে যাবে, ডিটক্সিফিকেশন হবে, আমার বডি হিল হয়ে যাবে, আমি ভালো হয়ে যাব, ঠিক আছে। আপনার এই যে আপনি কতটা তেজ বা নিজের মধ্যে কতটা লিডারশিপ কোয়ালিটিসটাকে ধরে রাখতে পারেন, এটা একটা টেস্ট হচ্ছে, পরীক্ষা হচ্ছে। আর এখানে মা সরস্বতীর কার্ডটা আমাকে এটা বোঝাচ্ছে, সাকসেস ইন এডুকেশন, পারফেকশন অফ মেমোরি। ওকে, বুঝতে পেরেছি। দেখুন, আপনি যদি জীবনে খুব সাফার করতেন, এটা ওর জন্যই করতেন বিকজ আপনার মা যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন আপনাকে অনেক অভিশাপ দেওয়া হয়েছিল বলে আপনার ক্রাউন চাকরাটা ব্লক হয়ে গেছিল। আমরা বাচ্চাদেরকে আশীর্বাদ দিই না, আশীর্বাদ দিই বলে কি হয়, ওরা পরবর্তীকালে খুব ইন্টেলিজেন্ট হয়, কিন্তু আপনার ক্ষেত্রে উল্টো হয়েছিল। ওই কারণের জন্য কি হতো, আপনার ইন্টেলিজেন্সিটা আপনি নিজে হয়তো বুঝতে পারতেন না, নিজের ট্যালেন্ট হয়তো নিজে বুঝতে পারতেন না, বা আপনি যেখানে যেখানে পারফর্ম করতে যেতেন ওখানে আপনি ফেল হয়ে যেতেন বড়দের অভিশাপে। বাট ওটার এখানে হিলিং হচ্ছে, যেহেতু এটা হিলিং হচ্ছে সেহেতু কি হবে, আপনি না নিজের অন্তরের জ্ঞান, অন্তরের মা সরস্বতী, অন্তরের সেই জ্ঞান, নলেজ, উইজডম, সেটাকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার অন্তরে এই
এনার্জিটা আছে, এই জ্ঞানটা আছে, এই বুদ্ধিটা আছে, যার মাধ্যমে আমি অনেক দূর যেতে পারি। তো এই এই হিলিংটাও কিন্তু এখানে হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, লাস্ট কার্ড নেবো একটা, যে আপনার এনসেস্টররা আপনাকে কি বলতে চাইছে। খুব ভালো লাগলো আমার গ্রুপ 2, আপনারা এই খান পর্যন্ত পৌঁছাতে পেরেছেন, যা অনেক বড় যুদ্ধ। এখানে না আমরা আমার মাতা দ্রৌপদীর কথা মনে পড়ে যাচ্ছে গ্রুপ 2 আপনাদের জন্য। আপনারা জানেন মাতা দ্রৌপদীর যখন জন্ম হয়েছিল তখন তার পিতা তাকে অনেক অভিশাপ দিয়েছিলেন, ফলে সারা জীবন তার স্ট্রাগল ছিল, টাফ ছিল তার লাইফটা, অফকোর্স টাফ ছিল, রাইট? তো ওই রকমই না একটা জিনিস আপনার সাথে ঘটেছিল ছোটবেলা, আপনি হয়তো কিছু জানেন না। জন্মের সময় অনেক অভিশাপ আপনি পেয়েছিলেন, যে কারণের জন্য আপনার গ্রাউন্ড চ্যাপ্টার একটা ব্লক ছিল, এই কারণের জন্যই আপনি সব জায়গায় শুধুমাত্র ধিক্কার পেয়েছেন, লজ্জা মানে অপমান, সব জায়গায় ছোট হওয়া, এই ব্যাপারগুলো। কিন্তু আপনার মায়ের সে জনিটারে হিলিং হয়ে যাচ্ছে, ওকে? এনসেস্টররা কি বলতে চান? আপনার এনসেস্টরদের হিলিং হয়ে গেছে, ডোন্ট ওয়ারি। স্টার গেজার, সেট ইউর সাইটস হাইয়ার, ওকে। দেখুন, আপনি একজন স্টার কিড, মানে হচ্ছেন স্টার চাইল্ড বলতে পারেন। অটম, রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট, ঠিক আছে? আপনার লাইফে না পূর্ব জন্মে যত ব্যাড কর্মা এফেক্ট ছিল, যেটা আপনার বডির ওপর দিয়ে গেছে, যেটা আপনার কি বলে এডুকেশনের ওপর দিয়ে গেছে, আপনার ক্যারিয়ারের ওপর দিয়ে গেছে, সব কিছুর ওপর দিয়ে গেছে, ওইগুলোকে এন্ড করা হচ্ছে এখানে। আপনার এনসেস্টররা এটা বলতে চায় যে রিলিজ দ্য ওল্ড অ্যান্ড রেস্ট, সব কিছু রিলিজ হয়ে যাবে, আপনার বডির পেইনগুলো রিলিজ হয়ে যাবে, আপনার একটা নতুন একটা রিবার্থ আসছে, নতুন জন্ম, ঠিক আছে? তো আপনাকে বলা হচ্ছে না এবারে আপনি নিজের সাইডস মানে নিজের গোলস গুলোকে সেট করতে পারেন, কোনো প্রবলেম নেই। আজ পর্যন্ত যদি আপনার গোলস উল্টোই হয়েছে, এর মিনিং এটা কখনোই না যে আগামী দিনেও আপনার গোলস গুলো উল্টোই হবে, হবে না উল্টো। এতদিন উল্টো হচ্ছিল বিকজ কার্সেস ছিল, কার্সেস গুলো রিলিজ হয়ে গেছে, রুট চাকরা হিলিং হয়ে গেছে, এখন আর উল্টো হবে না, এখন আপনার ফরে হবে সবকিছু। এটাই হয় মার খাওয়া যখন কারেক্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন, সো লেটস সি বর্তমানে আপনি কি সিচুয়েশনে আছেন, আর এখান থেকে আপনি বেরোবেন কিভাবে, কি গাইডেন্স আছে। আর ঈশ্বর আপনাদের মঙ্গল করুক বন্ধুরা, আর শরীর স্বাস্থ্য সব একদম যাতে সুস্থ থাকে, এটাই আমার প্রার্থনা থাকবে। আর এভাবেই এগোতে থাকুন আগামী দিনে। সো এর পেছনে কি আছে দেখা যাক। ডোন্ট মেক ডিসিশনস beside on guilt, sorry, based on guilt or what you think you should do, for it is only in being true to yourself that you can be true to others, okay? সো আপনাকে এখানে বলা হচ্ছে যে গিল্ট বা শেমিং এনার্জির মধ্যে, মানে লো ভাইব্রেশনে থেকে কোনো বড় একটা ডিসিশন কখনোই নেবেন না। যখন আমরা লো ইমোশনাল স্টেটে থাকি, মিনস গিল্ট, অ্যাঙ্গার, এই সমস্ত একটা লো ভাইব্রেশনাল এনার্জি, তখন আমাদের বড় ডিসিশনস লাইফে নেওয়া উচিত না, পরে গিয়ে আমরা রিগ্রেট করি। তো কারেন্টলি যদি আপনার এনার্জি এরকম বা আপনার ভাইব্রেশন এরকম, তো বড় কোনো ডিসিশন আপনি নেবেন না, এটা আপনার জন্য একটা মেসেজ। টাইম নিন। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যদি কোনো বেওয়াকুফ মানুষ হয়, মানে খুবই বোকা, ডাম, সে ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নেবে। কোনো বড় একটা ডিসিশন হয়তো তাকে নিতে হবে, সে ইনস্ট্যান্ট নেবে। আমি ডক্টরদের কথা বলছি না, ডক্টরদের তো ইনস্ট্যান্ট ডিসিশন নিতেই হবে। যদি কোনো রুগী আছেন যিনি এসেছেন, যার ট্রিটমেন্টের দরকার আছে, তো ইনস্ট্যান্ট ডিসিশনই তো নিতে হবে, তো কালকে ধরে ডিসিশন নেবে।
ওটা বলছি না আমি। ধরুন আপনার লাইফের একটা অনেক বড় ডিসিশন, সেখানে আপনি লো ভাইব্রেশনাল এনার্জির মধ্যে থেকে ডিসিশন নিচ্ছেন, তো আপনি খুব বোকা, অফকোর্স বোকা। ওর জন্যই তো এত ক্লেশ হয়, ওর জন্যই তো এত মারামারি হয়। মানুষ তো রাগের মাথায় বলে হ্যাঁ আমি ওর সবকিছু নষ্ট করে দেবো, আমি ওর জীবন নষ্ট করে দেবো, ওর বেঁচে থাকার অধিকার নেই, এই করেই যুদ্ধ লেগে যায়, যুদ্ধ হচ্ছে, এই দেশ ওই দেশ মারামারি করছে। তো লো ভাইব্রেশনাল এনার্জি থেকে আপনি অপারেট করছেন। যে লো ভাইব্রেশনাল এনার্জির টাইমটাকে স্পেস দিয়ে যখন তার ইমোশনস ব্যালেন্স হয়ে যাবে, তখন সে যদি সে ডিসিশন নেয়, তাহলে সে না খুব ভালো ডিসিশন নিতে পারবে। ঠিক আছে? ওই কারণের জন্যই মহাভারতের যে যুদ্ধটা, কুরুক্ষেত্র, দেখবেন দ্রৌপদীর অপমানের বহু বছর পর, দ্রৌপদী আর পঞ্চ পাণ্ডবের অপমানের বহু বছর পর যুদ্ধটা হয়েছে। কেন জানেন? ডিভাইন এনার্জিস একটা স্পেস দিয়েছে ওদেরকে, যে যাতে ওদের ভেতরে যে লো ভাইব্রেশনাল এনার্জি গুলো ছিল না, দেখবেন ওরা যখন ওদের সাথে যখন অপমানটা হলো, ওদের সাথে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করা হলো, ওই টাইম জোনটাতে না পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী ওরা সবাই খুব লো ভাইব্রেশন ছিল, খুব খুব ব্লেমিং এর এনার্জিতে ছিল, খুব বেশি ফ্রাস্ট্রেটেড ছিল, খুব বেশি অ্যাঙ্গারের এনার্জিতে ছিল। ভীম তো কি সব বলছিল যে আমি এটা করে দেবো, ওটা করে, তো এগুলো কি ফ্রাস্ট্রেশন, লো ভাইব্রেশনাল এনার্জি। এই এনার্জির মধ্যে যদি ওরা যুদ্ধ করতে চলে যেত না, তো ওরা না মানে উল্টো পাল্টা কাজ করে ফেলতো। ওটা ডিভাইন টাইমিং ছিল না। তো ডিভাইন কি করলো? স্লো প্রসেসে। ওর জন্য দেখবেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ছিল, তখন অর্জুন যখন সবাইকে দেখতে পাচ্ছে যে বিরোধিতায় কারা দাঁড়িয়ে আছে, তার সাথে কারা দাঁড়িয়ে আছে, ও ভাবছে আমি কাকে মারবো, ওরাও আমার আপন, আমার সাথে যারা দাঁড়িয়ে আছে তারাও আমার আপন। আবার ওরাও দোষ করেছে, আমার সাথে যারা দাঁড়িয়ে আছে তারাও দোষ করেছে, মানে আমার ভাইরাও দোষ করেছে, ভাইরাও অন্যায় করেছে, ইভেন আমিও অন্যায় করেছি, ওরাও অন্যায় করেছে, অন্যায় তো সবাই করেছে, তাহলে আমি কাকে মারবো? রাইট? তখন গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন যে এমন ডিসিশন নিতে পেরেছে যে না, ঈশ্বর আমাকে বলেছে যুদ্ধটা করতে, তো আমি করবো, এটা আমার ডিভাইনলি গাইডেড, তো এটা দরকার। তো আপনাকে বলা হচ্ছে লো ভাইব্রেশনাল এনার্জি তে যখন আপনি থাকবেন, তখন কোনো ডিসিশন নেবেন না, বড় ডিসিশন নেবেন না, সময় নেবেন। আপনার অন্তরে সে লো ভাইব্রেশনাল এনার্জিটা, হেট্রেটটা যাই আছে, গিল্ট আছে, ওটা ব্যালেন্স হয়ে যাবে, তখন আপনি একটা বড় ডিসিশন নেবেন লাইফের। এটা মেসেজ আছে এখানে। সো লেটস সি, দেখা যাক। আচ্ছা, অনেকের জন্য না এখানে একটা মেসেজ চ্যানেলও হচ্ছে। যদি আপনি কারোর থেকে কোনো রকমের একটা অ্যাকশন এক্সপেক্ট করছেন, মিনস আপনার কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে, এটা আপনার পার্টনার হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে, যে কোনো ব্যক্তি, তার থেকে আপনি অ্যাকশন এক্সপেক্ট করছেন, সে আপনার জন্য কেন স্ট্যান্ড নিচ্ছে না, সে একটা বড় আর সলিড ডিসিশন কেন নিচ্ছে না, এরকম কিছু যদি আপনার মন্তরের মধ্যে এরকম ভাবনা আছে, আর কোয়েশ্চেনটা আপনি ইউনিভার্সকে জিজ্ঞেস করছেন, তার আনসার এটা যে লো ভাইব্রেশনাল এনার্জি থেকে ইউনিভার্স তাকে অ্যালাউ করছে না বড় একটা ডিসিশন নেওয়ার জন্য। দুজনের মধ্যে যদি আপনাদের ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, ডিভাইন এনার্জিস ওয়েট করছে আপনার দুজনে যাতে মেন্টাল স্টেট আপনাদের হিলিং হয়, শান্ত হন আপনারা, তারপর বড় ডিসিশন আসবে। ডেস্টিনিতে যদি থাকে তাহলে আপনি রিসিভ নিশ্চয়ই করবেন। ওকে, লেটস সি। এঞ্জেল অফ ব্যালেন্স, আমি এইটাই দেখুন তখন বলছিলাম, আপনার ইমোশনস যদি ব্যালেন্স না হয় তাহলে হবে না। তো ইমোশনসটা ব্যালেন্স হওয়ার জন্যই ওয়েট করছে ডিভাইন এনার্জিস। এঞ্জেলসরা, আপনার স্পিরিট গাইডরা এটাই চান যে লো ভাইব্রেশনাল এনার্জি, খুব ইমোশনাল হয়ে পড়েছেন, এই সময় বড় বড় ডিসিশন আপনি নেবেন, আগে নিজেকে ব্যালেন্স করুন, শান্ত করুন, মাথা ঠান্ডা করুন, ফাইন্যান্সিয়াল কনস্ট্যান্ট। অনেকের ক্ষেত্রে হতে পারে যে কেউ আপনাকে ঠকিয়ে দিয়ে সব পয়সা নিয়ে চলে গেছে, সব পয়সা নিয়ে পলায়ন করেছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি হয়তো এখন ভীষণ স্ট্রেস, এটাও পসিবিলিটিস থাকতে পারে, ভীষণ ডেপস আছে, লোন টোন হয়ে গেছে, খরচা বেড়ে গেছে, কি করবেন? তো আপনি এখন লো ভাইব্রেশনাল এনার্জিতে আছেন।
দেখুন, ফাইন্যান্সিয়াল স্ট্রেসও যদি লাইফে থাকে না, আপনি কি করবেন? আপনি যদি চিন্তা করেন, তো চিন্তা মানে তো আপনি নিজের চিতা নিজেই জ্বালাচ্ছেন, নিজের চিতা নিজেই সাজাচ্ছেন এবং সেখানে আপনি নিজেই শুয়ে পড়বেন। তো চিন্তা করে কি হবে? ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও যদি আপনার লাইফে থাকে, বা কেউ আপনার টাকা পয়সা নিয়ে চলে গেছে, চুরি করেছে, বা কি যা কিছু করেছে, চিটিং করেছে, যাই করেছে, আপনি ওভার থিঙ্কিং করে কি করবেন? ওভার থিঙ্কিং করে কিছু হবে না। সো ইউ ক্যান ব্যালেন্স ইউর এনার্জিস। পিসে আসুন। যেদিন ব্যালেন্সের পিসে চলে আসবেন, আপনার মাথা দেখবেন অটোমেটিক্যালি কাজ করছে যে এখন আপনার কি করা উচিত। ওভার থিঙ্কিং করলে কিন্তু হবে না, স্ট্রেসে গেলে হবে না। এখানে অল টাইড আপ দেখাচ্ছে, এনভি দেখাচ্ছে। ইয়েস, স্ট্রেস আপনাকে এমন করে দিচ্ছে না, আপনি ধীরে ধীরে ভাবছেন যে ওরা আপনার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে। আছে কিছু গ্রুপ অফ পিপল যারা আপনার লাইফটাকে নষ্ট করে দিচ্ছে বলে আপনার মনে হয়। মাথাটাকে ঠান্ডা করুন বন্ধুরা, প্রাণায়াম করুন। যদি আপনি কোয়ান্টাম লিপ মেডিটেশন নিয়েছেন আমার থেকে, বা আপনি ছিলেন লাইভ সেশনে, তাহলে তো প্র্যাকটিস করেছেন, তো ওটা আপনি প্র্যাকটিস করুন, ঠিক হয়ে যাবে। কোয়ান্টাম লিপ মানে কোয়ান্টাম জাম্পিং যেটা শেখানো হয়েছে না, ভীষণ এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ। যারা নিজের মাথাকে শান্ত রাখতে পারেন না, আপনার মনে হয় সবাই আপনার ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে, তাদের জন্য এই মেডিটেশনটা মানে ম্যাজিকের মতো কাজ করবে। ওকে, সো অফকোর্স এটা দরকার। Relationship changes. Okay. Karmic completion. Environment. সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন নিয়ে আসা খুব দরকার। আপনার মাইন্ড আপনাকে ম্যানিপুলেট করছে, কিন্তু দেখুন আপনার জীবনে যাই হয়েছে, দেখুন এখানে তো প্রচুর মানুষে দেখেন, তো স্পেসিফিক্যালি আমি তো এটা তো বুঝতে পারছি না। যদি আপনি পার্সোনাল সেশন নেন, তাহলে আমি স্পেসিফিক্যালি আপনার সাথে কথা বলে বুঝতে পারবো যে কি প্রবলেম আছে। অফকোর্স আপনি আপনি ভালো করে জানবেন, রাইট? বাট যতটা আমি বুঝতে পারছি যে এখানে আপনার চারপাশের এনভায়রনমেন্ট আপনার মেন্টাল পিসকে নষ্ট করার চেষ্টা করছে। বাট সেলফ ডিসিপ্লিন নিয়ে আসা খুব দরকার। জীবনে কঠিন সময় থাক, ভালো সময় থাক, মস্তিষ্কের উপর ম্যানিপুলেশন যেন না থাকে। মানে কেউ যেন আপনার হ্যাপিনেসকে ছিনিয়ে না নিতে পারে। অন্য ব্যক্তিদের রিয়াকশনের উপর, অ্যাকশনের উপর আপনার হ্যাপিনেস কিন্তু ডিপেন্ড করছে। এই জন্যই আপনি সব যুদ্ধে হেরে যান। যেদিন আপনার রিয়াকশনই বেরোনো বন্ধ হয়ে যাবে, যাদেরকে আপনি এনিমিস মনে করেন, যাদেরকে আপনি কার্মিক্স মনে করেন, তাদের অ্যাকশনে, তাদের কথাবার্তায়, সেদিন আপনি জিতে যাবেন, ওরা সবাই হেরে যাবে। তো আপনি হারাতে পারছেন না। সেই দিন ওরা আপনাকে ট্রিগার করা বন্ধ করে দেবে, আর আপনার রিলেশনশিপের মধ্যে সব চেঞ্জেস দেখা যাবে। এটা না অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে আছেন আর অন এন্ড অফ কানেকশনের জন্য আপনি পাগলা হয়ে যাচ্ছেন, আপনার মনে হয় বারবার এনার্জি নিয়ে চলে যাচ্ছে, আমি কি করব? দেখুন, আমি আপনাদের জন্য একটা ছোট্ট টিপস দিতে চাই। এইটা একটা ডিভাইন টেস্ট, যেটা আপনার সবসময় নেওয়া হচ্ছে। যত দিন আপনি রিয়াকশন দেবেন, তত দিন এটা হবে, অন এন্ড অফ যা হওয়ার হচ্ছে। সবাই আপনার এনার্জি নিয়ে চলে যাবে আর আপনি ড্রেন হয়ে যাবেন। তো নিজেকে ডিসিপ্লিন বানানো খুব দরকার, যে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, আমার অন্তরে ইনার পিসকে কেউ হার্ম করতে পারবে না। ইনার পিসেই থাকবে। ঠিক আছে? এটা আপনার চ্যালেঞ্জ এখানে। আর আমার মনে হয় আপনি খুব ক্ষেপে যান, রিয়াকশন দিয়ে ফেলেন। এটা অনেক সময় মঙ্গল ভারী হলে হয়।
রাগ দেখিয়ে ফেলা, রিয়াকশন দিয়ে ফেলা, যতই চেষ্টা করা হয় আশেপাশের ব্যক্তি আপনাকে খুঁচিয়ে রাগ বার করে নিচ্ছে। এটা আপনার টেস্ট হচ্ছে, আপনার পরীক্ষা হচ্ছে। ফোর অফ ব্যান্ডস। দেখুন 444, তো দেখা যাচ্ছে যে আপনার অন্তরটাকে যদি আপনি ডিসিপ্লিন তৈরি করে নেন, যে যা পারে বলুক আমি হ্যাপিই থাকবো, আমি আমার হ্যাপিনেসকেই ক্লেম করছি, ইনার পিসকেই ক্লেম করছি, তাহলে না এই প্যাটার্নটা ব্রেক হয়ে যাবে অ্যান্ড আপনার রিলেশনশিপগুলোর হিলিং হয়ে যাবে। মানে কেউ আর আপনাকে ট্রিগার করতে পারবে না। আর আপনার টুইন ফ্লেম জার্নিতেও যদি অন অ্যান্ড অফ বারবার হয়ে যাচ্ছে, তো সেটা অন অ্যান্ড অফটা স্টপ হয়ে গিয়ে না ইউনিয়ন হয়ে যাবে, পার্মানেন্ট ইউনিয়ন হয়ে যাবে। ইয়েস, পার্মানেন্ট ইউনিয়নের মধ্যে এটাই বাধা আসছে, যেহেতু আপনি ওভার রিয়াক্ট করে ফেলছেন, ওই কারণের জন্য পার্মানেন্ট ইউনিয়নটা থাকছে না, মানে হারমোনিয়াস যে ইউনিয়নটা বলা হয়, যেখানে আপনার টুইন আর আপনাকে ট্রিগার করে না, ট্রিগার বন্ধ হয়ে যায়। ওকে, এটা একটা পরীক্ষা চলছে আপনাদের, বুঝতে পেরেছি। এই বছরটা কিন্তু প্রচুর ম্যাসিভ ইউনিয়নস হবে, সুতরাং যা যা আপনার ডিভাইন টেস্ট হচ্ছে সেই টেস্টগুলোতে নিজেকে ডিসিপ্লিন রাখুন, দ্যাটস ইট, আর কিছু না। কুইন অফ সোর্ডস, সেভেন অফ সোর্ডস, বটম অফ দ্য ডেক হচ্ছে দ্য স্টার। যারা আপনার এনার্জি চুরি করে তাদেরকে অভিশাপ দিয়ে, কার্স দিয়ে বা উল্টোপাল্টা কথা বলে বা মনে মনে কিছু নেগেটিভ কথা বলে কোনো লাভ নেই। এটা আপনার এনার্জি আরো চুরি করছে, মানে এতে ওরা আরো আপনার এনার্জি চুরি করবে। সো এটাকে বন্ধ করে বরঞ্চ আপনি নিজের পিসকে চুজ করুন। যে যাই পারে বলুক, আপনি রিয়্যাক্ট করবেন না, চুপ থাকবেন, তবে এই প্যাটার্নটার হিলিং হবে, তবে এই বছরটা আপনাকে পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন দিয়ে যেতে পারবে। এই ছোট্ট পরীক্ষা, এই ছোট্ট টেস্ট এখানে আপনাকে পাস করতে হবে, ঠিক আছে? সো লেটস সি, দেখা যাক। नित्यानंद प्रभु, अच्छा, শ্রী রাধা রানী, সুপ্রিম গডেস, সীতা দেবী। আপনার পরীক্ষা হচ্ছে, আপনার টেস্ট হচ্ছে। শ্রীমতী রাধারানী আর সীতা দেবী দুজনের কথাই আপনারা জানেন, যে বারবার এনারা টেস্ট দিয়েছেন। কি টেস্ট? সমাজ বা সোসাইটি, আশেপাশের এনভায়রনমেন্ট ওনাদেরকে সবসময় ট্রিগার করতো, সবসময় ওদের উপর আঙুল তুলতো, আর ওদেরকে বারবারই অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, টেস্ট দিতে হয়েছে। তো একটা জিনিস নোটিস করবেন, মা সীতা দেবী, শ্রীমতী রাধারানীর মধ্যে ওনারা সবসময় পিসকে চুজ করতো, চুপচাপ থাকতো, ওভার রিয়াক্ট করতো না, যে যাই বলুক কখনো রিয়াকশন দিত না, বরঞ্চ প্রেমই দিত। তো এই ট্রিকটা আপনাকেও নিজের লাইফে অ্যাপ্লাই করতো, ঠিক আছে? এটা হলো এখানে ব্যাপার। আর লাভ অফ গড, empathy and love for humankind. আচ্ছা, ঠিক আছে। আপনাকে বলা হচ্ছে কি, যারা আপনাকে নেগেটিভলি ট্রিগার করতে আসে, আপনার অন্তরের হিলিং এনার্জির এত পাওয়ার হওয়া উচিত যে ওরা হিল হয়ে চলে যাবে। ওরা করতে এসেছিল আপনাকে নেগেটিভ, কিন্তু ওরা নিজেরা হিল হয়ে চলে যাবে। আপনার তপস্যার এত দম, তপস্যার এত পাওয়ার, তাহলে আপনি ভয় পান কেন? ঠিক আছে, এই হলো ব্যাপার। দেখা যাক আপনার এই সিস্টারটা কি বলতে চাইছে। 3,
স্ট্যান্ড ইউর গ্রাউন্ড, এটা হচ্ছে অরেকল, ওয়েট ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন, হাই প্রিস্ট, ইন্টেন্ট অ্যান্ড ক্রিয়েট। ওকে, হুম, অরেকল কার্ড কিন্তু মেসেজকে চ্যানেল করতে সাহায্য করে। তো আপনি যখন যখন পিসে থাকবেন আর ব্যালেন্সে থাকবেন না, তখন তখনই আপনি ডিভাইন মেসেজেস ডাউনলোড করতে পারবেন। তো দুনিয়ার এদিক থেকে ওদিক হয়ে যাক, ডিভাইনলি গাইডেড যে মেসেজগুলো চ্যানেল হয় আপনার জীবনে, সেখান থেকে আপনি ক্রিয়েট করুন। কারণ আপনার কাছে অনেক আইডিয়াস আছে যে লাইফকে কিভাবে ক্রিয়েট করতে হবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম কিভাবে বেরোবে। ঈশ্বর বা আপনার এঞ্জেলসরা সবসময় আপনাকে গাইড করতে থাকে, এটা কর, ওটা কর, সেটা কর। তো সেটার উপরেই কনসেন্ট্রেট করুন। লোকে যতই আপনাকে বলুক না না এটা কর, ওটা কর, বাট আপনাকে আপনার অন্তর মনের কথা শুনেই অ্যাকশন নিতে হবে। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।